আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। আর আজকের ভিডিওতে আমি বিটকয়েন একটা প্ল্যান দিব। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে প্ল্যান দিয়েছি, বাট আপনারা স্টিল কনফিউজড। ইরান অ্যান্ড ইসরায়েলের প্রি প্ল্যান্ড ওয়ার নিয়ে আপনারা অনেক বেশি মাথা ঘামাচ্ছেন, ভয় পাচ্ছেন। এই জিনিসটা আমি ক্লিয়ার আউট করেছি। প্রত্যেকটা ট্রেডারের মাথার মধ্যে একটা প্ল্যান থাকে, সে ট্রেডিংয়ে বা ইনভেস্টিংয়ে অথবা ট্রেড করার আগে। তো ওই প্ল্যানটাই আমি আপনাকে দেই, অ্যান্ড ওই প্ল্যানটা মাথায় রেখে আপনি ট্রেডগুলোকে এক্সিকিউশন করেন। মানুষ কি বলতেছে ওদিকে যাবেন না, 32K 30K ওগুলো পরে। ঠিক আছে, লেভেল টু লেভেল ট্রেড করতেছি আমরা এখানে। লেভেলে আসলে আমরা অবজার্ভ করব, ফার্স্টে স্মার্ট মানি কাজ হচ্ছে লেভেলগুলোকে মার্ক করা। ওই লেভেলগুলোতে যাওয়ার পর প্রাইস যেভাবে রিয়্যাক্ট করবে, ওই রিয়্যাক্ট অনুযায়ী পরে আমরা বটমটাকে পিক করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। একটা হচ্ছে সুইং প্ল্যান, একটা স্ক্যাল্প প্ল্যান, দুইটাই আমি দিতেছি। বিটকয়েনের অবজারভেশন কি, তো এই সাইকেলের মধ্যে আমি আপনাদেরকে একটা সেন্টিমেন্ট নিয়ে আগে একটা জিনিস বলি। মার্কেট হালভিং এর আগে একটা বড় সড় লেভেলের কারেকশন নেয়, ঠিক আছে, কোনো একটা নিউজ দিয়ে। সেটা আমি আপনাকে আরও পরে, এখন যে মার্কেটের মধ্যে সিনারিওটা চলতেছে, আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব। এই যে রিসেন্টলি 1 মাস ধরে যে সিনারিওটা চলতেছে, অ্যান্ড সামনে যে 1 মাস চলবে, এই 2 মান্থসের জিনিসটা মাথার মধ্যে মনে রাখবেন। আপনাদের সমস্যাটা কি হয়, আপনার একটা জিনিস হওয়ার পর এটা ভুলে যান। মনে রাখবেন, এটাকে আমি এক্সপ্লেনেশন করে আপনাদেরকে ডিপ একটা অ্যানালাইসিস দিব, তখন আপনাদের সাইকোলজি আরও অনেক স্ট্রং হবে। সো এই জিনিসটা আমি প্ল্যান দেওয়ার আগে বলে দিলাম। বাট ভুলে যান না যে কোন টাইমে কি হচ্ছে, জিনিসগুলো নোট ডাউন করে রাখেন। আপনার ইরান কখন অ্যাটাক করতেছে, ইসরায়েলের সাথে কি হচ্ছে, মার্কেট কিভাবে ফ্লাশ আউট হচ্ছে, কিভাবে তারপর প্রাইস অ্যাকশন ডেভেলপ হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস আপনি মাথার মধ্যে ঢুকায় রাখেন। আমি পরে এক্সপ্লেনেশন ভিডিও দিব। যাই হোক, এখন বিটকয়েনে কি আমি যেটা বলতেছি, লেভেল টু লেভেল আমরা দেখব। ওই লেভেলে আসার পর বিটকয়েন কিভাবে প্রাইসে রিয়্যাক্ট করে, সেই রিয়্যাক্টের উপর বেস করে আমরা ট্রেডগুলোকে এক্সিকিউশন করব। ঠিক আছে, নাও চলে যাই আমাদের কি বলে বিটকয়েনের ডিরেকশন কোন দিকে। আমি আমার কি বলে আপনাদের অলস র্যান্ডম কয়েন অ্যানালাইসিস ভিডিওতে আমি বলেছিলাম, উইকলি টাইম ফ্রেমে ডেভিয়েশন ক্রিয়েট করতেছে, অলস নিচে আসবে, নিচে আসছে, বাট তুলনামূলকভাবে বেশি নিচে আসছে। এখন উইকলি টাইম ফ্রেমের মধ্যে আমরা কি দেখতেছি, আমার লিকুইডিটি লেভেল কোন জায়গাতে। একটা আপসাইডের লিকুইড লেভেল 73,757, আর একটা হচ্ছে এখানে 60,750, আর একটা হচ্ছে 58,924। এই দুইটা লিকুইডিটি জোন, রাইট। একটা সিম্পল জিনিস যেটা আমি আপনাদেরকে একটু বলি, এই জায়গাতে আপনি দেখতেছেন ইকুয়াল লো, রাইট। এটা দুটো একটা ইকুয়াল লো দেখতেছেন, সেটা হচ্ছে 60,636-এ। বাট আমি যদি ফিউচার চার্টে যাই, তাহলে আপনি দেখতেছেন এটা লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এই জায়গাতে ইকুয়াল লো নেই। তো এটাই আমি আমার টুইটারে পোস্ট করেছিলাম। এক দুজন বলছিলেন যে আমি বুঝতেছি না এই জিনিসটা কি বুঝিয়েছেন, তো এটাই আমি বুঝেছি যে পারপেচুয়াল চার্টে এটা লিকুইডিটি সুইপ হয়ে গেছে, বাট স্পট চার্টে এটা হয়নি। ঠিক আছে, এখন যে লিকুইডিটি লেভেল আমি কি দেখতেছি চার্টের মধ্যে, স্পেশালি এখানে দেখতেছি যে শর্টার টাইম ফ্রেমের মধ্যে যদি আমি যাই, তাহলে এখানে দেখতেছি আমার একটা রেঞ্জ, মানডে লো অ্যান্ড মানডে হাই রেঞ্জ। মানডে লো নিয়ে রিক্লেম করেছে, সিম্পল স্ক্যাল্পিংয়ের টার্গেট 67, আপনার ইনভারেশন লেভেল হচ্ছে এটা 60। তো প্রাইজের এক্সপেকটেশন কি হতে পারে, এখান থেকে একটা পাম্প দিয়ে এখান থেকে ডেভিয়েশন ক্রিয়েট করে দেন এই জায়গার মধ্যে লিকুইডিটা ক্লিন করে দেন আপে যাবে। এটা আমার একটা সিম্পল প্ল্যান। তো কেন এটা বললাম, আমি যদি একটু আপনার এই জায়গা দেখাই, একটা রেঞ্জ ফর্মেশন হচ্ছে। আমি রেঞ্জ ফর্ম হওয়ার বহুত আগে বলছি, হায়ার টাইম ফ্রেমে রেঞ্জ ফর্ম হচ্ছে, বিটকয়েন এখানে দাম দিচ্ছে না, অলসের কথা আলাদা। রেঞ্জ ফর্মেশন, রেঞ্জটা এখন দেখতেছেন। অ্যান্ড এখানে আমি কেন বলতেছি যে এটা পুরাটা একটা রেঞ্জ, তো মার্কেট হইতে পারে এই রেঞ্জের আপসাইড যাওয়ার আগে একটা এখানে PO3 মিনস একটা ম্যানিপুলেশন জোনের মধ্যে প্রাইস আসুক। আসার পর এখানে আমার লিকুইডিটি লেভেল কোন জায়গায়, এখানে একটা, এখানে একটা। তো এই লিকুইডিটিগুলোকে ক্লিন করো, করে এমএসএস দেখ, দেন প্রাইস আপে যাবে। তো এখানে যে আসবে, নাও তো আসতে পারে, কখন আসবে না, যখন প্রাইস এখান থেকে স্ট্রং এমএসএস দিয়ে দিবে, তাহলে বুঝবো হ্যাঁ এই লিকুইডিটিগুলো নিবে না, প্রাইস অল টাইম হাইয়ের দিকে যাবে। সিম্পল দুইটা প্ল্যান। আমার বায়াস একদিকেই যে প্রাইস বুলিশ ইন লং টার্ম, বাট লিকুইডিটি কোন সাইডে ক্লিন করবে আমরা এক্সাক্ট বটমটা ধরবো, রাইট। এইটাই তো দুইটা লিকুইডিটি লেভেল, হয়তো এই লিকুইডিটি লেভেলগুলো নিয়ে আপনার ম্যানিপুলেশন বক্সটাতে একটা এমএসএস দিয়ে প্রাইস ডিস্ট্রিবিউশন হবে আপসাইডের দিকে। হ্যালভিং এর পরেই প্রাইস রেঞ্জিং শুরু করবে, মানে ভলিউম লেস হয়ে যাবে, সবাই ভাবতে থাকবে যে হ্যাঁ, তারপর দুই সাইডের লিকুইডিটি ক্লিন করবে। এটা আমি আপনাদেরকে ওভারভিউ লাস্ট হিস্ট্রিক্যাল জিনিসগুলো যেগুলো আমি দেখেছি হালভিং এর টাইমে, ওটা দেখে আমি আপনাদেরকে বলতেছি। দুই সাইডের লিকুইডিটি ক্লিন করবে, ক্লিন করার পর তখন মার্কেট পরে আস্তে আস্তে ডিস্ট্রিবিউশনের দিকে যাবে। ঠিক আছে, তো মার্কেট হালভিং এর পর পরই পাম্প চলে আসবে এমনটা না। তো হইতে পারে হালভিং এর পর এই লিকুইডিটা ক্লিন করুক,
তো প্রাইস অ্যাকশন যেভাবে ডেভেলপ হচ্ছে, সিম্পল প্ল্যান, শর্টার টাইম ফ্রেমে আমি দেখব প্রাইস এখানে স্ট্রং এমএসএস দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে মানডে হাই নিয়ে আমার ডেভিয়েশন ক্রিয়েট করে প্রাইস লিকুইডিটিগুলোকে নিবে হালভিং এর পরে, নেওয়ার পর স্ট্রংলি পরে আমার এমএসএস দিয়ে প্রাইস আপের দিকে যাবে। তো এই লিকুইডিটি লেভেলগুলোতে আমরা নজর রাখবো অ্যান্ড রেখে আমরা ট্রেডগুলোকে এক্সিকিউশন করব। অলস ভালো নিচে আসছে, আর কত লং টার্ম যারা পিক করতে চান আর কত। তো এত বেশি নিচে বিট দিবেন না আপনি, অ্যাজ লাইক অলওয়েজ র্যালিগুলোকে মিস করবেন ডিরেকশন এক সাইডে, বাট এক্সাক্ট বটম পিক করার জন্য ফার্স্টে লিকুইডিটি লেভেলগুলোকে মার্ক করবেন, মার্ক করার পর দেখবেন প্রত্যেকটা লিকুইডিটি লেভেলে প্রাইস অ্যাকশন কিভাবে ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। আর যদি স্ট্রং এমএসএস দিয়ে দেয় এই জায়গা থেকে তাহলে প্রাইস আর নিচে আসবে না। সেম প্ল্যান বিটকয়েনের জন্য, উইকলি টাইম ফ্রেমের মধ্যে আমরা রেঞ্জে আছি, কোনো ডাম্প না পাম্প না, বিটকয়েনে বলছি, বিটকয়েনে অলসো না। অ্যান্ড দেন যা অ্যাকুমুলেশন করার আপনারা করেন, নিচে যখন এই লিকুইডিটি লেভেল নিতে আসবে তখন একবার ডিসিএ করবেন, বাস দ্যাটস ইট। আপনাদের একটা ফালতু মেন্টালিটি আছে যে নিচে পড়লেই ডিসিএ করতে, একটা কয়েন ডান দিতেছে ডিসিএ করতে থাকবেন, এভাবে না। প্রাইসকে আপনার পোর্টফোলিও সাইজ অনুযায়ী ডিসিএ করবেন। যদি দেখেন লাস্ট লিকুইডে নিতে আবার গেছে, আপনার ওইখানে ডিসিএ না করতে পারলে আপনার মাথাটা খারাপ হয়ে যায় না, আপনি বসে থাকেন, প্রাইস ড্রপ দিছে তো কি হয়েছে, আপনার টার্গেট তো অনেক বড়। যাই হোক, এটাই হচ্ছে আমার প্ল্যান। অ্যান্ড এই প্ল্যানটাকে ধরে ট্রেড করতে শিখেন, আন্তাজি দৌড়াবেন না মার্কেটে, তাহলে দেখা যাবে আপনি মার্কেটে লস করবেন। প্ল্যান ছাড়া কেউ প্রফিটেবল হইতে পারে না, প্ল্যান অ্যান্ড ম্যানেজমেন্ট ছাড়া। তো এটাই আমার প্ল্যান, আমি আপনাকে প্ল্যান আবার দিলাম, সেম লাস্ট ভিডিওটাই, এই প্ল্যানকে ট্রেড করতে শিখেন। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের মার্কেট আপডেট ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।